নমস্কার বন্ধুরা, আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আপনাদেরকে নিয়ে যাব কল্যাণীতে সতী মায়ের মেলা দেখাতে। দূর থেকে যে মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছেন ওটি কিন্তু সতী মায়ের মূল মন্দির। তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে চলেছি। তো আমার বন্ধু বিজিৎ সামনে সামনে যাচ্ছে। তো ফাইনালি কিন্তু বন্ধুরা আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর দেখুন সামনে থেকে মন্দিরটিকে এরকম দেখতে লাগে। মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি বহুত ভক্ত এসে উপস্থিত হয়েছে এবং মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য সকলে প্রস্তুতি নিচ্ছে। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে সতী মায়ের সঙ্গে আরও 3 জন ঠাকুরের ছবি। তো ফাইনালি দেখুন সতী মাকে। আর এখানে দেখুন ভক্তরা সতী মাকে পুজো দিচ্ছেন। এখান থেকে আমরা এখন দেখতে যাব সেই ডালিম গাছটি, যেটি এখানকার মেন আকর্ষণ। এরকম অনেক দোকান দেখতে পারবেন যারা পুজোর ডালি সাজিয়ে রেখেছেন। আর এখান থেকেই ডালি কিনে ভক্তরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডালিম গাছ। আনুমানিক 550 বছর পুরাতন এই গাছটি। এখানেই ভক্তরা পুজোর ডালিটি পুরোহিতদের কাছে তুলে দিচ্ছেন এবং সেখান থেকে ঘোড়াটিকে নিয়ে ওই ঘোড়াটিকে সুতোর সাহায্যে এই গাছে কিন্তু বাঁধা হয় এবং তারা কিন্তু বাঁধছেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এই গাছে কিন্তু ভক্তরা বেঁধে থাকেন। এখন আমরা আরেকটি মন্দির আছে সতী মায়ের, সেখানে চলেছি। বন্ধুরা আমরা এখন চলেছি সেই পুকুরটি দেখতে, যেটি দুধ পুকুর বা পূর্ণি পুকুর নামে প্রচলিত। এখানে ভক্তদের অনুমান বা বিশ্বাস করেন এই পুকুরের জলে স্নান করলে রোগ মুক্তি হয় এবং পুণ্যি হয়। তো বন্ধুরা চলুন দেখে আসি সেই পুকুরটি এবং আপনাদেরকেও দেখাই। আমি এখন পুকুরটির যে মেন ঘাট সেই ঘাটের সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছি। আর দেখুন কত ভক্ত এসছেন এখানে। বহুত ভক্তদের স্নান করা দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম আমাদের এই ক্যামেরার মাধ্যমে। একজন ভক্ত আবার দেখছি উনি নমস্কার করছেন এবং জল মাথায় নিচ্ছেন। এখন আমরা চলেছি একটু মেলা ঘুরে দেখব কি কি দোকান আছে, কি কি বসেছে। ফাইনালি আমরা মেলার মাঠে চলে এলাম। এই দেখুন একটি ইলেকট্রিক নাগরদোলা দেখা গেল। এই দেখুন একটি ডিস্কো। ওদিকে আরো কয়েকটি বাচ্চাদের জিনিস রয়েছে যেগুলি বাচ্চারা উঠতে খুব ভালোবাসে, এগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখুন বাচ্চারা দেখুন সকলে কি সুন্দর লাফালাফি ঝাপাঝাপি করছে।
আর এই দেখুন দেখা মিলল দোতারা। একটি দোতারা কিন্তু আমি কিনলাম, খুব প্রিয় জিনিস আমার। কেমন অনুভূতি হচ্ছে এই মেলাতে ঘুরে? খুব ভালো লাগছে। আমরা তো এই নিয়ে বেশি দিন না, প্রথমবার আসলাম। হ্যাঁ, খুব ভালো লাগছে। তো এই মেলার বিষয়ে তো বহুতবার শুনেছি। কল্যাণী তো আমাদের কাছাকাছি, আমাদের বাড়িতে শ্যামনগর, তোর বাড়ি তো কাঁচাপাড়া। কিন্তু আসা হয় না কাজের চাপে। এই প্রথমবার এলি, প্রথমবার এসেছি। আর আশা তো তোর মনে হতো না, জোর করে নিয়ে এসছি তাই। তো আশা করি এরকম একটা মেলায় আসার পরে তোর ভয় লেগেছে, আমারও ভয় লাগছে। তো চল বাকি মেলাটাকে ঘুরে নিই। জানি না শেষ করতে পারবো কিনা। শেষ করার মতন মেলা এটা নয়, আমি যেটা দেখতে পাচ্ছি। প্রথমে যখন ঢুকেছিলাম তখন মনে হচ্ছিল ছোট, এখন দেখছি বহুত বড় এরিয়া নিয়ে মেলা শুরু হয়েছে। তা বন্ধুরা চলুন আমরা আরও কিছু জায়গায় ঘুরবো, সেরকম কিন্তু আপনাদেরকে দেখাবো। আর এখানে কী কী পাওয়া যায়, হ্যাঁ, আচ্ছা জিনিস থেকে শুরু করে মানে মনে হচ্ছে প্রতিটা জিনিস এখানে পাওয়া যাবে। এবং আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, সব। তো আমরা আবার একটু মেলার ভিতরে ঢুকি। মানে এটি কিন্তু অন্য সাইডের মেলা, এটা সেই সাইডটা কিন্তু পার করে দিয়েছি, এটা আলাদা সাইড, সেখানেও ঢুকছি। আমি একের পর এক দোকান দেখাবো এবং দেখাতে দেখতে বলবো আপনারা কিভাবে এখানে আসবেন। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরলে ঘোষপাড়া নামলে সতী মায়ের মেলায় আসতে পারবেন। যদি কেউ কল্যাণী মেনে নামেন তাহলে টোটো বা অটো বা ম্যাজিকে করে ঘোষপাড়ায় নেমে সতী মায়ের মেলায় আসতে পারবেন। এই মেলাটি প্রতি বছর দোলযাত্রার আগের দিন থেকে শুরু হয় এবং চলে 5 দিন। তো আপনারা এসে ঘুরে যান, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুবিধা করে দেবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন।
প্রায় 4 ঘন্টা ধরে মেলাটাকে ঘুরে চলেছি। তো এখন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো, কিন্তু সেই রাস্তাটা খুঁজে পাচ্ছি না। আমরা কিন্তু ঘুরে চলেছি, আর অনেক এখন সন্ধ্যা হয়ে গেছে। আমার বন্ধুদিকেও হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেছে, আর আমারও কিন্তু পায়ে ব্যথা হয়ে গেছে। তো এইরকম একটা মুহূর্তের মধ্য দিয়ে আমরা কিন্তু রাস্তা খোঁজার চেষ্টা করছি, কিন্তু রাস্তাটা কিন্তু পাচ্ছি না। আর আমি যেটা খুঁজতে চাইছিলাম, আমি বহুদিন প্রথম যখন এখানে এসেছিলাম তখন এখানে কোনো একটি মাঠের মধ্যে জয় ভাবা পাগলার সম্প্রদায়ের কিন্তু গান বাজনা হয়, আমি কিন্তু সেই জায়গাটা খুঁজে পাইনি। তো যেহেতু বাড়ি ফিরে যেতে হবে, তো এখনও মেলা 3-4 দিন ধরে আছে, আমি চেষ্টা করবো সেই জায়গাটা ইয়ে করা। শেষ মেলা ঘোরা, এবার আমরা বাড়ির দিকে যাবো। একতারা নিয়েছিলাম, এক কেটে গেছে, তারাটা রয়েছে। এবার একটা লাগাচ্ছি এখন, 10 টাকা নিচ্ছে তার জন্য। আর একতারাটা এতই পছন্দ হয়েছে, আমরা কিন্তু বাজিয়েছি একতারাটা। হ্যাঁ, তো আমরা অনেকক্ষণ তো সারা মেলা বাজিয়ে গেছি। মেলা শেষে এবার তারটা ছিঁড়েছে, এবার খুঁজে বেড়াচ্ছি কোথায় পাওয়া যাবে এক জায়গা কোথায় তারার মধ্যে। তো এখন দেখুন একটা এটাকে রিপেয়ার চলছে, একটা এটা নেওয়া হয়েছিল, সেই একটা এটা কিন্তু ছিঁড়ে যায় তারটি। তো আমরা আবার কিন্তু 10 টাকার বিনিময়ে একটা এটাকে রিপেয়ার করা হচ্ছে। দেখুন বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা স্টেশন রোড পেয়ে গেছি, আর এই যে স্টেশন রোড বরাবর আমরা আগাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাবো। আর 7টায় আমাদের ট্রেন আছে, আর 7টার ট্রেন কিন্তু মিস করলে সেই 8:30টায় আবার ট্রেন। হ্যাঁ, তোমার বলার আছে বলেন তো। এই হচ্ছে স্টেশন। তো ফাইনালি আমরা স্টেশনে চলে এলাম। তো এখন আমাদের ট্রেন আসবে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে সকল বন্ধুরা এখানে আসবেন তো আপনারা চেষ্টা করবেন রাত 8টার আগে স্টেশনে চলে আসার জন্য, কারণ কি 8টার পরে কিন্তু আর ট্রেন নেই। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি ফিরে চলেছি। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।